অমৃত স্বাদে পিঠে খেতে হলে একবার এই পিঠেটা তৈরি করে খেয়ে দেখুন। মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে, যেমন নরম তুলতুলে তেমনই কিন্তু টেস্টি। খেতে ভীষণ ভালো লাগে আর তৈরি করা তো খুবই সহজ। খুব অল্প সময় আর অল্প উপকরণেই কিন্তু এই পিঠেটা বানিয়ে নেওয়া যায়। একবার খেলে মনে হবে বারবার খাই। এই পিঠের স্বাদ এত বেশি, একবার নিজে হাতে তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তাই আমার অনুরোধ রইল একবার হলো এই পিঠেটা ঠিক আমার মতো করে তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে দুধ চষি পিঠে বানিয়ে দেখাবো। চলুন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে একবার ফলো করবেন। পিঠে বানানোর জন্য সবার প্রথমে উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব ছোট বাটি মেপে 1.5 বাটি জল। এবার জলের মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ আর নিয়ে নেব 1 চামচ ঘি। এবারে নেড়ে চেড়ে জলটা খুব ভালো করে একটু গরম করে নেব। এই যে দেখুন, এখানে জলটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এই ফুটন্ত জলের মধ্যে নিয়ে নেব এই বাটি মেপে 1 বাটি শুকনো চালের গুঁড়ো। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। হালকা আছে এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা ডোয়ের আকৃতি নিয়ে নেবে। তো এখানে আমি 1 বাটি চালের জন্য 1.5 বাটি জল ব্যবহার করেছি, কারণ এখানে শুকনো চালের গুঁড়ো ছিল বলে জলের পরিমাণটা একটু বেশি লেগেছে। যদি ভিজে চালের গুঁড়ো হয় সেক্ষেত্রে কিন্তু জলটা একটু কম করে নিতে হবে। তো দেখুন, এখানে খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই যে দেখুন, এখানে ডোটা নামিয়ে 2 মিনিট মতো একটু রেখে দিয়েছিলাম। এবার একটু গরম থাকতে থাকতে খুব ভালো করে একটু মেখে নেব। আর এটা একটু গরম থাকতে থাকতে ভালো করে মেখে নিতে হবে একদম মসৃণ করে, তাহলে পিঠেগুলো খাওয়ার সময় খেতে ভীষণ ভালো লাগবে। এই যে দেখুন, এখানে আমি 4-5 মিনিট একটু সময় নিয়ে খুব ভালো করে একদম সফট করে মেখে নিয়েছি। আর ঠিক এইভাবে একটু মেখে নিতে হবে। মেখে নেওয়ার সময় যদি একটু অসুবিধা মনে হয় সেক্ষেত্রে একটু হাতে জল ধরে ধরে বা একটু হাতে ঘি লাগিয়েও মেখে নিতে পারেন। এবার এখান থেকে ছোট করে করে লেচি বের করে নেব ঠিক এইভাবে। তো প্রথমে এইভাবে লেচিগুলো একটু কেটে নিতে হবে কিছুটা। এইভাবে যদি কিছু পরিমাণ লেচি কেটে নেওয়া যায় সেক্ষেত্রে পিঠেগুলো তৈরি করা অনেকটাই সুবিধা হবে। তো চলুন, আমি আগে আপনাদের একটা পিঠে তৈরি করে দেখাবো। হাতের মধ্যে নিয়ে সবার প্রথমে এইভাবে পিঠেগুলো তৈরি করে নেব। তো আমরা অনেকেই জানি চষি পিঠে কীভাবে বানাতে হয়। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে একটা পিঠে তৈরি করে নিয়েছি। এই পিঠেগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু লম্বা মতো করে পাক দিয়ে নিতে হবে, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে শেপটা চলে আসবে। এই যে দেখুন, এখানে আবার একটা পিঠে তৈরি করে নিয়েছি। তো চলুন এইভাবে সম্পূর্ণ পিঠেগুলো তৈরি করে নেব। এই পিঠেগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখলে মনে হবে একা হাতে করতে একটু সময় লাগবে, তা কিন্তু না, খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় আর খেতে তো ভীষণ ভালো লাগে। তো দেখুন, এখানে সব পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে নিয়ে নেব 1/2 লিটার দুধ। এখানে আমি দেশি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু প্যাকেটের দুধটা দিয়েও তৈরি করে নিতে পারবেন পিঠেগুলো। এবার নেব দুধের মধ্যে একটা তেজপাতা অর্ধেক করে নিয়েছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। আর দেব 2টো ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে দুধটা ভালো করে একটু জাল করে নেব। এই যে দেখুন, এখানে দুধটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার এতে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে দুধটা একটু ভালো করে মিশিয়ে নেব। দুধটা মিশিয়ে নেওয়ার পর আবার একটু ভালো করে জাল করে নেব। এই যে দেখুন, এখানে দুধটা জাল করে অনেকটা কিন্তু ঘন করে নিয়েছি। আর তাছাড়াও এখানে গুঁড়ো দুধ রয়েছে, এমনিতেই দেখবেন অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে।
এবার আগে থেকে তৈরি করে রাখা পিঠেগুলো এই সময় ছেড়ে দেব। হালকা আছে দুধের সঙ্গে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। তো এখানে খুব ভালো করে একটু দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে হালকা আছে নেড়ে চেড়ে পিঠেগুলো আমি 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেব। তবে উনুনের আঁচটা কিন্তু একদমই হালকা রাখতে হবে, হালকা রেখেই ফুটিয়ে নিতে হবে। এই যে দেখুন এইভাবেই একটু ফুটিয়ে নিতে হবে। যখনই এইভাবে উতলে উঠবে তখনই একটু খুন্তিতে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। পিঠেগুলো দেখুন একদম ঝুরঝুরে হয়েছে, একটাও কিন্তু একটার সঙ্গে লেগে নেই বা ভেঙেও যায়নি, একদম নরম তুলতুলে দারুণ হয়েছে। তো এখানে আমি বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দেব খেজুরের পাটালি গুড়। তো আজকের পিঠেগুলো আমি খেজুরের পাটালি গুড় দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও তৈরি করে নিতে পারবেন। তবে কি শীতের সময় এই পাটালি গুড় দিয়ে যদি পিঠে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। হালকা আছে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এই যে দেখুন গুড়টা দিয়েও আমি খুব ভালো করে একটু জাল করে নিয়েছি। পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো চলুন এবার একটা থালার মধ্যে তুলে নেব। একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথেই এই পিঠেগুলো মিলিয়ে যাবে, খেতে দারুণ লাগে। একবার আপনারাও ঠিক আমার মতো করে এই পিঠেটা বানিয়ে দেয়। এই পিঠের স্বাদ সব পিঠের থেকে একটু আলাদা, একদম অমৃতের মতো লাগে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তৈরি করা তো জলের মতো সহজ, আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা আজকের এই দুধচষি পিঠে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।